অনেকে মনে করে মুড়ি প্যাকেটের ভিতর তুলে সিলিং মেশিন দিয়ে মুখ মেরে দিলেই ঝালমুড়ি হয়ে গেল। মূলত ভাই আপনার ধারণাটি সম্পূর্ণ ভুল। এই ঝালমুড়ির পেছনে রয়েছে অনেক অজানা তথ্য। অনেকেই বলতে চায় না, আবার অনেকে বললেও সম্পূর্ণরূপে বলে না। আজকে আমি চেষ্টা করব সম্পূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার জন্য, এবং ভিডিওর মাধ্যমে আপনারা সকল তথ্য জানতে পারবেন। মূলত এই ঝালমুড়িগুলো কিভাবে বানানো হয়, অর্থাৎ কিভাবে প্রসেসিং করা হয়, এবং কত টাকা করে প্রতি মাস্টার ব্যাগে খরচ পড়ে এবং কত টাকা বিক্রি করা যায়। মূলত এই ঝালমুড়ি মশলা কিভাবে তৈরি করে একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, যদি আমাদের এই রিলেটেড ভিডিও আপনার ভালো লেগে থাকে, অথবা আপনি যদি বেকার হয়ে থাকেন, উদ্যোক্তা হয়ে থাকেন, অথবা উদ্যোক্তা হবেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা হাজারো ভিডিওর মধ্যে হতে যে কোনো একটি ভিডিও আপনার কাজে লেগে যেতে পারে, অথবা আপনার ভালো লাগতে পারে। সে অনুযায়ী আপনি কিন্তু আইডিয়া কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ। তো মূলত আজকে আমার ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে ঝালমুড়ি শুধুমাত্র প্যাকেটের ভিতর ভরলেই যে হয়ে গেল তা কিন্তু না। এই ঝালমুড়ি সম্পূর্ণরূপে প্রসেস করতে আমাদের কয়েকটি ধাপ কিন্তু পেরিয়ে তারপর কিন্তু আমরা এই মুড়িটি অর্থাৎ সম্পূর্ণ প্রসেসিং করে থাকি। সর্বপ্রথম আমাদের প্রয়োজন পড়ে একটি কোয়ালিটিফুল মানসম্মত ঘ্রাণযুক্ত এবং পারফেক্ট মশলার রেসিপি। মশলাগুলো তৈরি করার পরে আমরা কিন্তু এই মুড়ির সঙ্গে মুড়িগুলো সবসময় বড় মুড়ি এবং ভালো মানের মুড়ি নেওয়ার চেষ্টা করবেন। এই মুড়িগুলোর সঙ্গে কিন্তু আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে মিশ্রণ করে থাকি। মিশ্রণ করার পরে আমরা এই মুড়িগুলো একটি পলিথিনের বস্তায় সংরক্ষণ করে রেখে দেই, এবং প্রয়োজন অনুযায়ী অথবা আমরা যখন বানাবো অর্থাৎ শ্রমিক দিয়ে, তখন কিন্তু আমরা সম্পূর্ণরূপে এই মুড়িগুলো অর্থাৎ প্যাকেটিং করে থাকি। প্যাকেটিং করার সঙ্গে সঙ্গেই অর্থাৎ একটি প্যাকেট ভরানোর সঙ্গে সঙ্গেই সর্বোচ্চ 1 মিনিটের ভিতরেই কিন্তু ওই মুড়ির প্যাকেটটি আপনাকে মুখ লাগাতে হবে। এরপরে আমরা কিন্তু প্যাকেটিং করে থাকি এবং মাস্টার প্যাক ভরে থাকি। মূলত এর জন্য আপনাকে অবশ্যই যে মশলার সিক্রেট রেসিপিগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে বুঝে শুনে মশলা তৈরি করতে হবে। অনেকে মশলা তৈরি করে মুড়িতে নিয়ে যায়, নষ্ট হয়ে যায়, মচমচে ভাব থাকে না। এর কারণ মূলত এ রিলেটেড আমাদের একটি ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে, সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি আপনি মশলার সম্পূর্ণ রেসিপি A to Z অর্থাৎ ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলের মধ্যে, সেগুলো দেখে আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ। পাশাপাশি এখানে অর্থাৎ যে তথ্যটি আপনাদের আমি জানিয়ে দেবো যে কীভাবে মশলা বানাতে হবে, তার কিন্তু ভিডিও রয়েছে। সেই ভিডিওটি আপনারা দেখে কাজে লাগাতে পারবেন। আর এখানে মূলত ভিডিওটি আপনাদের সামনে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে পারফেক্ট অর্থাৎ ঝালমুড়ি তৈরি করতে পারেন। মূলত মশলার রেসিপি ভালো না হলে আপনার মুড়িটি চলবে না, ডাউন হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণরূপে কিন্তু দোকানদার নেওয়া বন্ধ করবে। অর্থাৎ এর ভুক্তভোগী কিন্তু আমি অন্য আরেকটি প্রোডাক্টসে কিন্তু এরকম হয়েছি। অর্থাৎ আমার সুন্দর একটি প্রোডাক্ট অর্থাৎ কোয়ালিটি নরমাল করার কারণে কিন্তু মালটা একেবারে ডাউন হয়ে গিয়েছে। এখন যদিও ভালো করে তৈরি করি, তারপরেও কিন্তু ওই মালটি চলে না। তো সেটি অর্থাৎ মূলত আমি একেবারে ব্যান করে দিয়েছি আমার কারখানা থেকে সম্পূর্ণরূপে। মূলত ওই প্রোডাক্টটি আমি তৈরি করি না। মূলত সেটি হচ্ছে চিপস আইটেম। তো চিকেন ফ্লেভার দিয়ে তৈরি করেছিলাম। তো চিপসটির নাম আমি বলবো না। মূলত প্রথমে আমার কোয়ালিটি খারাপ হওয়ার কারণে পরবর্তীতে কিন্তু ওই মালটি কোয়ালিটি যদিও ভালো করেছি, তারপরে কিন্তু মালটি আর চলে না। এজন্য সাবধানতা অবলম্বন করবেন। কোনো মাল যদি আপনি কারখানায় তৈরি করেন, সর্বপ্রথম নিজে খেয়ে দেখবেন অল্প পরিসরে করে, তারপরে কিন্তু আপনি অর্থাৎ বড় আকারে বড় পরিসরে তৈরি করার চেষ্টা করবেন। সর্বপ্রথম আপনি দেখবেন যে মালটি আপনার কাছে কেমন লাগে। যদি আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে কিন্তু সকলের কাছেই ভালো লাগবে। অথবা শেষে বলবো, ওমর ফারুক টিপস নামে যে চ্যানেলটি রয়েছে, সকলে ভিডিও দেখা বন্ধ করে দিবেন এই কারণেই। মূলত উনি কিন্তু রেসিপিটা সম্পূর্ণরূপে দেখায়, কিন্তু সিক্রেট বিষয়গুলো বলে না, মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে।